আর করুণাময়ী মা তারা এবং মা তারার প্রিয় পুত্র বামদেবের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই যে সম্ভব নয়, তেমনই একটি সত্য ঘটনা হলো। একবার বামদেব তার কিছু শিষ্যদের নিয়ে বীরভূমের সাঁইথিয়া নন্দীপুরে আসার জন্য মনস্থির করলেন। এটি ছিল একটি সতী পীঠস্থান। এখানে দেবী সতীর কণ্ঠহার পতিত হয়েছিল। তিনি নন্দীপুরে এসে মাকে প্রাণ ভরে দর্শন করে তিনি এতটাই আনন্দে উৎফুল্লিত হয়ে পড়েন, তিনি ভুলিয়ে গেলেন সাঁইথিয়া থেকে তারাপীঠ যাওয়ার শেষ ট্রেন ছাড়বার সময় হয়ে গেল। খ্যাপা বাবার শিষ্যরা বাবাকে শেষ ট্রেনের কথা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু সেই দিকে খ্যাপা বাবার কোনো ভ্রুক্ষেপই নেই। কেবলই তিনি মৃদু হেসে বললেন, ওরে তোরা চিন্তা করার কে, আমার মা তারা রয়েছেন, তিনিই চিন্তা করবেন। এই বলে তারা বার হলেন শেষ ট্রেন ধরার জন্য। এদিকে সাঁইথিয়া রেল স্টেশনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সাঁইথিয়া রেল স্টেশনে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। ট্রেনের ড্রাইভার সাহেব ট্রেনটি চালনা করতে পারলেন না। ট্রেনের ইঞ্জিন ভালো করে ইঞ্জিনিয়াররা তদারকি করে দেখলেন ইঞ্জিনের কোনো সমস্যাও হয়নি। তা সত্ত্বেও নতুন ইঞ্জিন এনে ট্রেনটিকে চালানোর চেষ্টা করা হলো, কিন্তু সমস্ত চেষ্টায় বিফল হলো। কোনো এক অজ্ঞাত শক্তির কারণেই ট্রেনটি চলছে না। এমন সময় ঘটলো এক অবিশ্বাস্য সত্য ঘটনা। প্রায় 1 ঘন্টা লেট করে মা তারার প্রিয় পুত্র সাধক বামাখ্যাপা এবার পৌঁছালেন সাঁইথিয়া রেল স্টেশনে। বামাখ্যাপা স্টেশনে পৌঁছাতেই সকল করুণাময়ী মা তারার ভক্তরা বাবাকে শোনালেন ট্রেনটি এক অজ্ঞাত কারণেই 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। শুনে মা তারার প্রিয় পুত্র বামা বললেন, সবাই গাড়িতে উঠে পড়ো তো দেখি। তারপর ড্রাইভার এবং গার্ডের উদ্দেশ্যে বললেন, ও ড্রাইভার বাবা, অনেক চেষ্টাই তো তুমি করলে, এবার তুমি উঠে পড়ো তো ইঞ্জিনে। সাহেব তুমিও উঠে পড়ো, তোমার বাঁশিটা এবার বাজাও তো দেখি। ড্রাইভার সাহেব ইঞ্জিনে উঠে ইঞ্জিন চালনা করলেন। তখন বামা উঠে একটি সিটে বসে মা তারাকে বললেন, চলো মা তারা, অনেক দেরি হয়ে গেল যে। এ কথা বলার সঙ্গে সঙ্গেই আশ্চর্যভাবে ট্রেনটি চলতে শুরু করলো। সবাই তখন মা তারার জয়ধ্বনি করলো। এতটাই করুণাময়ী আমার মা তারা। সকলেই বলুন, জয় মা তারা, জয় বামদেবের জয়।